হ্যালো বন্ধুরা, আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কী কী উপকরণ আছে সেগুলো আগে বলে দিই। তার আগে বলি রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছ ভাতে। তোমরা অনেকে হয়তো ভাবছো চিংড়ি মাছ ভাতে কেমন লাগবে, কিন্তু খুব টেস্টি খেতে। আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। তোমরা একবার ট্রাই করো, আমার মতো তোমরাও প্রেমে পড়ে যাবে। তো চলো উপকরণগুলো বলে দিই। এখানে তো চিংড়ি মাছ অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে রয়েছে আদা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো আর নুন। তো একটা কথা বলি যে চিংড়ি মাছগুলো কিন্তু নদীর হলে হবে না, হতে হবে জমির, মানে চাষের যে মাঠে যেগুলো হয়। আর চিংড়ি মাছগুলো তোমাদের একটা দেখায় দাঁড়াও, চিংড়ি মাছগুলো না পুরো সুন্দরভাবে ছাড়িয়ে ফেলতে হবে, ঠিক আছে? তো উপরে যে খোলাটা আছে পুরো ছাড়িয়ে ফেললাম, তারপর এইভাবে মাখিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছগুলো জমিতে চাষ করা হয় যে মাঠে, কালো কালো চিংড়ি মাছ, সেগুলো দিয়েই হবে সাধারণত, মানে খুব সুন্দর ওই চিংড়ি মাছগুলো দিয়েই লাগে। নদীর চিংড়িতে ভালো লাগে না, নদীর চিংড়িতে আমরা কখনো করিনি, আর কখনো কেউ করে বলে আমি তো জানা নেই। যাই হোক, তো এইগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তেলটা কিন্তু পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ তেলটার মধ্যে বেশ সুন্দরভাবে হবে। যে কোনো ভাপা বলো, ভাতে বলো, যে কোনো জিনিস একটু তেলটা, মানে সর্ষে তেলটা একটু বেশি পরিমাণে লাগে। আমি আগে ভালো করে মাখিয়ে নিলাম, তারপর দেখো এখানে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমি কতটা পরিমাণে সর্ষে তেল দিয়েছি। তো বেশ পরিমাণে সর্ষে তেল দিয়ে দিলাম, আর ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর চেরা কাঁচা লঙ্কা দিব। একটু ঝাল ঝাল ভালো লাগে, তাই না? তোমরা যে মানে তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিও, ঠিক আছে? তো চলো আমি 4টে দিলাম। আর ভাতটা কিন্তু তার আগে করে রেখেছি, ফ্যানটাকে ছাড়িয়ে রেখেছি, একেবারে গরম গরম। তো এই দেখো হাঁড়ির ঢাকাটা খুলেই আমি ভাতটা দিয়ে দিলাম, আর ভীষণ পরিমাণে গরম ছিল। তারপর 15-20 মিনিট পর আবার এসেছি, দেখো অনেকটা কিন্তু হয়ে গেছে, তবে আরও 5 মিনিট একটু রাখতে হবে। ওই ভাতের মধ্যে ঢুকিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো চলো আবার আসছি 5 মিনিট পর, তখন একেবারে তৈরি হয়ে যাবে। তো চলো আর দেরি করবো না, একেবারে 5 মিনিট পর আসছি। চলো বন্ধুরা, দেখো বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছি, আর আমার চিংড়ি মাছ ভাতে একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমার উপকরণগুলো একদম পারফেক্ট ছিল বলে দেখতেও সুন্দর হয়েছে, আর টেস্টি হয়েছিল খেতে। তো বেশি দেরি করবো না, গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে তো। আর তোমরা ঝটপট কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। টাটা।